বিসমিল্লাহির রহমানির রহিম। চরকুমারিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার আলিম প্রথম বর্ষ 2020 সালের ছাত্রছাত্রীদেরকে ইসলামের ইতিহাস ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা যার যার বাড়িতে অবস্থান করছো এবং ভালো আছো। এই প্যান্ডেমিক পিরিয়ডে কোভিড-19 মহামারীর এই সময়কালে যেহেতু আমরা সশরীরে ক্লাস নিতে পারছি না, তাই সরকারের নির্দেশনা এবং ব্যবস্থাপনা আজকে আমরা অনলাইনে ক্লাস নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। আশা করি তোমরা ক্লাসগুলোতে উপকৃত হবে। তো আজকে আমাদের যে বিষয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আইয়ামে জাহেলিয়ার সময়কালে আরবের সামাজিক অবস্থা সম্পর্কে আমরা আলোচনা করব। আগে আমরা দেখি আইয়ামে জাহেলিয়ার সংজ্ঞাটা আগে আমরা দেখি। আইয়ামে জাহেলিয়া শব্দটি আরবি ইয়াউম, যার অর্থ দিবস শব্দের বহুবচন। এর আবিধানিক অর্থ অনির্দিষ্ট সময়কাল বা যুগ। তাহলে জাহেলিয়া শব্দের অর্থ হলো অজ্ঞতা, বর্বরতা, কুসংস্কার ও অন্ধকার। তাই আইয়ামে জাহেলিয়া অর্থ হলো অন্ধকার যুগ, অর্থাৎ যে সময়ে মানুষের মধ্যে কোন ধরনের বিবেকবোধ জাগ্রত ছিল না, যে সময়টাতে তাদেরকে গাইড করার জন্য, তাদেরকে সঠিকভাবে আচরণ করার জন্য যে কর্তৃপক্ষ থাকে, সেরকম কোন কর্তৃপক্ষের, শক্তিমান কোন কর্তৃপক্ষের অবস্থান যেমন ছিল না, তেমনি ছিল না তাদের হেদায়েতের জন্য কোন ব্যবস্থা। তাই সেই সময়টাকে আমরা বর্বরতা বা অন্ধকার যুগ বলে অভিহিত করি। এবার আমরা দেখি সামাজিক জাহেলিয়া যুগের সামাজিক চিত্রটা। তো আমরা দেখি যে জাহেলিয়া যুগের একটি ইয়া ছিল কৌলিন্য প্রথা। কৌলিন্য মানে হলো যে নিজেকে কুলীন মনে করা, নিজেকে অধিক মর্যাদাশীল মনে করা, পাশাপাশি অন্য মানুষকে হেয় প্রতিপন্ন করা। যেমন বংশ মর্যাদা, আমি অমুক বংশের লোক, আমার সাথে তাকে আমাকে সেই ধরনের সম্মান দিতে হবে। এইরকম আমাদের সমাজেও এরকম কৌলিন্য প্রথার এখনো আমাদের সমাজে এখনো বিরাজমান। অর্থাৎ অন্য মানুষকে তার যে ব্যক্তি হিসাবে তার যে সম্মান, সেটা না দিয়ে নিজেকে, সে যদি নিজে খারাপ হলেও নিজের যদি সেই গুণ না থাকে, তাহলে তাকে সে কি সেই সম্মানের জোর করে সম্মানের আসনে অধিষ্ঠিত করে। এটা ছিল জাহেলিয়া যুগের একটি চিত্র। তারপরে ছিল মাদকাসক্ত। আমরা জানি মাদকাসক্ত ব্যক্তি সে কি অন্যের প্রতি সঠিক বা ন্যায্য আচরণ করতে পারে না, সে অসুস্থ মানসিকতা তার মধ্যে বিরাজ করে, সে যা ইচ্ছা তাই করার প্রবণতা তার মধ্যে থাকে। তো সেই মাদকাসক্ত
আসক্তি সেই সমাজের একটি সাধারণ চিত্র ছিল। তারা মদ্যপান করত, বিভিন্ন ধরনের নেশার তারা আসক্ত ছিল। তাদেরকে বলার বা তাদের সেটাকে তারা গৌরব মনে করত, অর্থাৎ সেটাও একটা কুলীনতার আরেকটি মাধ্যম তারা মনে করে। তাহলে মাদকাসক্ত ব্যক্তির কাছ থেকে কি আমরা ভালো কিছু আশা করতে পারি কি? আমরা পারি না। কারণ মাদকাসক্ত ব্যক্তি মানে সে সমাজের ক্ষতিকারক হিসাবে আমরা চিহ্নিত করি। বর্তমান সময়ে মাদকাসক্তিকে আমরা ঘৃণার চোখে দেখি, কিন্তু সেই সমাজটা সেই ঘৃণার চোখে মানুষ দেখতো না, বরং সেটাকে আভিজাত্যের প্রতীক মনে করত। আরেকটা চিত্র হলো বিবাহ প্রথা। বিবাহ প্রথার সিস্টেমটা ছিল ছেলেরা এবং মেয়েরা সেই সমাজে একাধিক বিবাহ করতে পারত একসাথে। মেয়েরা, বিশেষ করে সেই সমাজের মেয়েরা একজন স্বামীকে রেখে তারা একের অধিক স্বামী গ্রহণ করতে পারত, এবং পুরুষরা সে তার স্ত্রী মর্যাদাকে অক্ষুণ্ণ না রেখে পূর্ণ করে সে মানে যত ইচ্ছা তত বিবাহ করতে পারত। সেই বিবাহগুলো আজকে যে আমাদের বিবাহের প্রতি নারীর মর্যাদা বা বিবাহ রেজিস্ট্রেশন, এই ধরনের কোনো সিস্টেম তখন ছিল না। বিদায় সেই বিবাহ প্রথাটাও কিন্তু সেই সমাজের জন্য একটি জঘন্য চিত্র হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি। আমরা দেখব জাহিলিয়াত যুগে নারীর অবস্থাটা আমরা দেখব। আমরা জানি আজকের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বিদায় হজের ভাষণ থেকে আমরা জানি যে নারী হলো সম্মানের স্থানে অধিষ্ঠিত। তিনি ইসলাম ধর্ম যেভাবে নারীকে সম্মান দিয়েছেন, কিন্তু সেই সমাজটা এরকম ছিল না। সেই সমাজে নারী ছিল একটি ভোগ্যপণ্য, কিন্তু নারীর কোনো রকমের সম্মান ছিল না। নারীকে তারা যথেষ্ট মানে ব্যবহার করত, এবং যেমন এই জন্য কন্যা সন্তান ছিল সেই সমাজের একটি অভিশাপ। তারা কন্যা সন্তানকে তারা একটা নিজের কাছে খুব অমর্যাদার বস্তু হিসেবে মনে করতো। সেই জন্য সেই সমাজে কন্যা সন্তানকে কারো কন্যা সন্তান হলে অনেকেই তাকে জীবিত কবর দিয়ে দিত, অর্থাৎ যাতে সে এই কন্যা সন্তানের দ্বারা সে মারামারি বা লুটতরাজ বা জোর জুলুম সে করতে পারবে না, সেটা তার জন্য বোঝা। সেজন্য তারা কি করতো, কন্যা সন্তানকে তারা জীবিত অবস্থায় জন্মের পরপরই পুঁতে ফেলত অনেকে। এই জন্য কি সেই সমাজটা কি নারীর কোনো প্রাপ্য সম্মান সেই সমাজে ছিল না। এরপর আমরা দেখি সেই সমাজ ছিল দাস প্রথা ছিল। সমাজের দাস প্রথা, দাস অর্থাৎ মানুষ, একজন মানুষ তার যে দাস তার কোনো স্বাধীনতা থাকবে না। একজন দাসকে ইচ্ছা করলে গরু বা ছাগলের মতো আমাদের দেশে যেরকম গৃহপালিত পশুকে আমরা কি করি, হাটে বাজারে নিয়ে বিক্রি করি, তাকে দিয়ে বিভিন্ন ধরনের বারবাহী কাজ করানো হয়, তদ্রূপ একজন মানুষ যখন দাসে পরিণত হয় তার কোনো নিজস্ব কোনো সত্তা থাকে না। তার সবকিছু করতে হবে তার সেই প্রভুর। সেই সমাজে সেই জঘন্য প্রথাটা ছিল, এবং যারা দাস দাসী ছিল তাদের অবস্থা ছিল খুবই, তারা প্রতি পদে পদে নিগৃহীত হতো। তারা দাসকে, যেমন একজন দাসকে কি করলো, দুইজন ব্যক্তি তার যে কৃতদাস বাজার থেকে একজন মানুষকে তারা কিনে নিয়ে আসতো। এরকম ইচ্ছা হলো, যেমন আমাদের দেশে যেমন গরু বা মহিষের লড়াই হয়, তেমনি তারা কি করতো, তার দুজনের প্রভু কি করতো, ছুরি নিয়ে বা কোনো অস্ত্র নিয়ে তাদের দুজন দাসকে লড়াইতে লিপ্ত করে দিল। এরকম দাসকে দিয়ে তারা যে কোনো কাজ, সেটা যতই অমানবিক কাজই হোক না কেন, সেটা করতে তারা দ্বিধাবোধ করলো। অর্থাৎ তাদের সে ইচ্ছা করলে তাকে মেরে ফেললো বা ইচ্ছা করলে বিক্রি করে দিল। এটাই ছিল তখনকার সেই বাস্তবিক চিত্র। এবং যখন কোনো দাস বা দাসী কোনো সন্তান প্রসব করতো, সেটা
সেটা তার মা বাবার না এখতিয়ার না হয়, সেটার মালিক হয়ে যেত তার প্রভু। যিনি এই দাসকে কিনে নিয়ে আসছে সে হতো সেই দাস বা দাসীর সন্তানের মালিক, এবং তার সেই সন্তানকে, সেই বাচ্চাকে তারা ইচ্ছা করলে হাটে বা বাজারে বিক্রি করে দিত। এটা থেকে আমরা চিন্তা করতে পারি যে মানবতা তখন মানে কি অবস্থায় ছিল। মানুষ হিসাবে তার কোনো মর্যাদাই ছিল না। আমরা এখানে একটা যে নির্যাতিত একটা নারীর চিত্র আমরা এই এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি। এরপর আরেকটা চিত্র ছিল ব্যভিচার। আমরা জানি ব্যভিচার একটি গর্হিত কাজ, অর্থাৎ নারী এবং পুরুষের বিবাহ বহির্ভূত যে সমস্ত অন্যায় কর্মকাণ্ড, সেটাকে ব্যভিচার বলা হয়। এই ব্যভিচার সেই সমাজে এটা কোনো পাপের কাজ বলে তারা গণ্য করত না। সেটাকে তারা সেই সমাজের ভিতরে সেটা কোনো অন্যায় বলে বিবেচিত হতো না। অর্থাৎ কোনো ব্যভিচারের কোন ধরনের শাস্তি সেই সমাজ ব্যবস্থায় ছিল না। তারপরে ছিল কুসংস্কার। কুসংস্কার মানে আমাদের সমাজে অনেক কুসংস্কার রয়েছে, তেমনি সেই সমাজটা ছিল কুসংস্কারে পরিপূর্ণ। অর্থাৎ তাদের মধ্যে মুক্ত কোনো চিন্তার আমরা দেখতে পাই না। কুসংস্কার বহির্ভূত হয়ে তারা কি করতো, মানুষ বলি দিত, কখনো বা তারা বিভিন্ন ধরনের পশুকে বলি দিত, এবং মানুষ বলি দেওয়া তখন কোনো ঘটনাই ছিল না। অর্থাৎ এই সমাজের ভিতরে যে সমাজের ভিতরে কুসংস্কার বাসা বাঁধে, সেই সমাজকে আমরা বলি একটি অন্ধকারাচ্ছন্ন সমাজ। আরবের যে সমাজ ব্যবস্থার ভিতর কুসংস্কার একটি ব্যাধি হিসাবে আমরা দেখতে পাই। তারপরে তাদের অনেক খারাপের পাশাপাশি আরবের সেই সমাজ ব্যবস্থায় কিছু ভালো দিকও আমরা লক্ষ্য করি। সেই ভালো দিকগুলোকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন, ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করেছেন, তিনি কিন্তু কুসংস্কারগুলোকে যেভাবে, তাদের সেই খারাপ দিকগুলোকে যেভাবে সেই সমাজ থেকে বিতাড়িত করেছেন, কিন্তু উন্নত যে বিষয়গুলো, যেগুলো ভালো দিক ছিল, সেই বিষয়গুলোকে কিন্তু তিনি সমাজে প্রতিষ্ঠিত করেছেন। যেমন তাদের উন্নত দিকগুলোর মধ্যে ছিল অতিথি পরায়ণতা। তারা অতিথিকে সম্মান করত, অতিথিকে আপ্যায়ন করত, তার যাতে কোনো ক্ষতি না হয়, তার যাতে কোনো অসম্মান না হয়, সেটা তারা সেই সমাজের ভিতরে প্রচলিত ছিল। সে কারণে আমরা এই দিকটাকে আমরা একটি ভালো দিক হিসেবে চিহ্নিত করতে পারি। তারপরে আরেকটি দিক ছিল তাদের কাব্য চর্চা। আমরা জানি আরবদের অক্ষর জ্ঞানের ছিল, দুর্বলতা ছিল, কিন্তু কাব্য চর্চায় তারা কিন্তু অত্যন্ত বিখ্যাত। তারা অনেক কিছু মনে রাখতে পারতো। তারা যে কোনো কর্মকাণ্ডকে তারা কবিতার মাধ্যমে তারা ফুটিয়ে তুলত। সে সময়ের যারা উন্নত কবি ছিলেন, ইমরুল কায়েস, বিখ্যাত কবি, তাকে আরবের শেক্সপিয়ার হিসাবে আমরা তাকে অভিহিত করা হয়। তারপরে আরেকটা দিক ছিল তাদের বাগ্মিতা। বাগ্মিতা হলো তাদের যে বক্তৃতা করা, কথা বলার শৈল্পিক একটা গুণ ছিল তাদের, সেটা আমরা দেখি, সেটাও তাদের একটি ভালো গুণ হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি। তারপরে আশ্রিতকে রক্ষা করা। কখনো, যদিও তারা হিংস্র ছিল, তারা লুটতরাজ করত, কিন্তু কখনো কোনো ব্যক্তি যদি তাদের কাছে আশ্রয় গ্রহণ করত, তখন তারা তাকে প্রয়োজনে তাদের জীবন দিয়েও, রক্ত দিয়ে তাকে রক্ষা করত। এটাও আমরা তাদের একটি উন্নত দিক হিসেবে আমরা উল্লেখ করতে পারি। তারপরে আরেকটি বিষয় ছিল আরবদের সেই হলো স্বাধীন চেতা মনোভাব। তারা কারো পরাধীনতাকে তারা পছন্দ করত না,
এবং পরবর্তী সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের যে এই স্বাধীনচেতা মনোভাবকে তিনি কাজে লাগিয়ে তিনি একটি উন্নত আরব রাষ্ট্র তিনি গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন। তো সকলকে আমরা আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং কোভিড মহামারী থেকে সুরক্ষার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলকে অনুরোধ করছি। ধন্যবাদ।